জান্নাতের ভিতরে যাওয়ার পরে, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে খাবার দেওয়া হবে। সেই খাবারটা কোনো আমার ফল নয়, কোনো মালটা নয়, কোনো বিরিয়ানি নয়, গরুর গোশত নয়, খাসির গোশত নয়, দুম্বার গোশত নয়, পৃথিবীর জমিনে যত খাবার আছে এরকম কোনো উৎকৃষ্ট খাবার নয়। এমন একটা খাবার জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম খাওয়ানো হবে। সেই খাবারটা হলো আল্লাহ পাকের জান্নাতি মাছের কলিজা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাছের জান্নাতি মাছের কলিজা। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত নিয়ামত, খাসি ছিল, গরু ছিল, দুম্বা ছিল, আর অন্যান্য কত খাবার ছিল, কিন্তু ওই খাবারগুলি কিন্তু ওই আল্লাহ পাক কেন ওই জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম মেহমানদারি মাছের কলিজা দিয়ে কি জন্য করানো হবে? মুফাসসিরে কেরাম লিখেছেন যে জান্নাতি মাছের কলিজা এই জন্য জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম মেহমানদারি করানো হবে। কারণ হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে নমরুদের তীর মেরেছিল মারার জন্য, প্রতিযোগিতা নিয়ে মারার জন্য আকাশের দিকে তীর মেরেছে, সকল প্রাণীকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি আল্লাহকে নমরুদের তীর মেরেছে, নমরুদে বিশ্বাস করবে আমি আল্লাহ বলে দিয়েছি, তাকে একটু দান্দায় ফলানোর জন্য আমি একটু প্রতিযোগিতা নিতে চাই, কে জীবন দিতে রাজি আছো? তখন সমুদ্রের মাছ বলেছিল, আল্লাহ তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক দুইটা ক্ষমতা মাছকে দিয়েছে। কয়টা ক্ষমতা? দুইটা। খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে ক্ষমতা, কোন প্রাণী যদি মৃত্যু হয়ে যায়, খাওয়া সম্পূর্ণ ঈমানদার মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি হারাম? যেমন উদাহরণস্বরূপ, গরু যদি মরে যায়, খাওয়া কি হারাম না হারাম? হারাম। ছাগল যদি মরে যায়, বকরি যদি মরে যায়, দুম্বা যদি মরে যায়, হাঁস যদি মরে যায়, মুরগি যদি মরে যায়, মাছ মরে গেলে খাওয়া যায়। খাওয়া কি? জোরে বলেন। মাছ মরে গেলে খাওয়া যায়। এবং ওই মরা মাছটা যদি ভালো করে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় আমরা যে কথাটা বলি, ভালো করে যদি পাক করতে পারে, তাহলে ওই মৃত্যু মাছটা খেতে আরো স্বাদ বেশি। দিছে কে? দিছে কে? তাহলে এক নম্বরে পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি ঈমানদারে মৃত্যু মাছ খাওয়া হালাল করেছে কে? অন্য কোন প্রাণী না, কিন্তু মৃত্যু মাছ খাওয়া হালাল করেছে। দুই নম্বরে হলো, এই মাছের কলিজা দিয়ে জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রথম খাবার খাওয়ানো হবে। দুইটা পাওয়ার পেয়েছে মাছকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। একটা হলো পৃথিবীতে, আরেকটা হলো কবরের জমিনে, অর্থাৎ জান্নাতি ব্যক্তিকে খাওয়া। মাছের কলিজা যখন খাওয়ানো হবে, তখন ওই জান্নাতি ব্যক্তি ডেকে বলবে, আল্লাহ আর কি মাছের কলিজা আসেনি? আল্লাহ বলবে, তুমি চাইবা আমি আল্লাহ দিব, আমার কোনো কমতি আমার কোনো কমতি নাই। তুমি মনে মনে ধারণা করবা, ধারণা করতে দেরি হবে, কিন্তু তোমার সামনে আসতে দেরি হবে না। কারণ আমার কোনো উনুন লাগবে না, চুলা লাগবে না, লাঠি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি আল্লাহ শুধু বলবো কুন, হয়ে যাবে। আবার যখন বলবো ফায়াকুন, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত খেতে চাও, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে হাজির হবে, কোনো কমতি হবে না। জান্নাতি ব্যক্তিরা যখন দেখবে এরকম খোলা আকাশের মতো, খোলা আকাশের মতো দেখবে পাখি উড়ে যায়, বিভিন্ন খাবার উড়ে যায়, তখন বান্দা এমন কিছু আশ্চর্য পাখি দেখবে যে আশ্চর্য পাখি কখনো জমিনের বুকে দেখে নাই।
তখন বান্দা মনে মনে ধারণা করবে, আরে এই জমিনের ভিতরে তো কোনোদিনই আশ্চর্য প্রাণী আমি পাখিগুলি দেখি নাই, এই পাখিগুলো দেখতে কত সুন্দর, না জানি এটার গোস্তগুলি হাড়গুলি কত জানি সুন্দর, এটা ধারণা করতে দেরি হবে, সাথে সাথে কাবাব হয়ে গুনাহ হয়ে বান্দার মুখে চলে আসবে, কোনো দেরি হবে না। আল্লাহ পাক এত বড় নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছি। জান্নাতের ভিতরে এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পুরুষকে জান্নাতের ভিতরে এক একটা পুরুষকে 70 জন হুর দেওয়া হবে। 70 জন কি দেওয়া হবে? হুর পর্যন্ত। হুর মানে মহিলা, মেয়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষ এক একটা পুরুষকে 70টা হুর দেওয়া হবে জান্নাতের ভিতরে। কিন্তু এক একটা হুরের দাম কত? হাদিস মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরের জবানে বলেছেন, যদি কোনো একটা হুর এই হুরের যে মাথা আবৃত করার জন্য, চেহারা ঢাকার জন্য যে মাথায় একটা ওড়না থাকে, এই ওড়নাটা কিঞ্চিত পরিমাণ যদি জমিনের উপরে কিঞ্চিত পরিমাণ যদি এক সাইডটা একটু বাইরে হতো, তাহলে এই ওড়নার ভিতরে যে সুগেরান আর যে এই ওড়নার ভিতরে যে একটা আল্লাহর জান্নাতি নিয়ামতের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারের কারণে সমস্ত পৃথিবীর মানুষগুলি কোথায় এই জ্ঞান আসছে বাড়িঘর সব ছেড়ে দিয়ে দৌড়াইতে থাকবে। সেই জান্নাতি হুরগুলি যখন থাকবে, তাহার হাড্ডির মগজ অর্থাৎ এই কাপড় ব্যাগ করে তাহার এই ভিতরে হাড্ডির ভিতরে গোশতের ভিতরে হাড্ডির মগজ পর্যন্ত জান্নাতি হুরের দেখা যাবে। কিন্তু হাদিস মুবারকের মধ্যে এসেছে, জান্নাতে একটা হুর যদি পৃথিবীর জমিনে একটু মাত্র উকি দিত, সেই নূরের আলোতে এই সূর্যের আলো, চন্দ্রের আলো কোনোদিন আর দুনিয়া আলোকিত হতো না, সেই নূরের আলোতেই দুনিয়ায় আলোকিত হয়ে যেত। চন্দ্রের আলো সেটার কাছে, সূর্যের আলো সেটার কাছে ফেল হয়ে যেত। তাহলে সেই জান্নাতি হুর কত বড় দামি! এক একটা পুরুষকে জান্নাতে ঢুকতে হবে কয়জন? 70 জন। এখন প্রশ্ন হলো, জান্নাতি হুর যদি 70 জন যদি এক একটা পুরুষকে দেওয়া হয়, তাহলে এক একটা মহিলাকে কয়জন স্বামী দেওয়া হবে? এটা তো জানার দরকার আছে না? বুঝলেন? মহিলারা কয়জন দেওয়া হবে সেটা শুনেন। মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মহিলাকে 70টা হুরের জন্য একটা স্বামী নির্ধারণ করবে। কিন্তু একটা পুরুষের জন্য একটা পুরুষকে যে শক্তি দেওয়া হবে অর্থাৎ যে পাওয়ার দেওয়া হবে, এই পাওয়ারের কাছে মহিলা সন্তুষ্ট থাকবে, মহিলার দ্বিতীয় পরকা তার স্বামী আর যাবে না। এত বড় শক্তিশালী, এত বড় পাওয়ার, এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে রাখবেন। তখন মহিলাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার এই স্বামীকে পেয়ে তুমি সন্তুষ্ট কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহিলারা একটু লাজুক টাইপের হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পর্বে আর জবাব দিবে না, দ্বিতীয় পর্বে আর জবাব দিবে, হ্যাঁ আল্লাহ, আমার কোনো দ্বিতীয় আর কোনো স্বামীর প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ, তুমি যে স্বামী আমাকে দান করেছো এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে বান্দি তোমার কি প্রয়োজন? তখন বান্দি একটা কথাই জবাব দিবে, আল্লাহ সারা জীবন পর বন্দেগী করেছি, নেক আমল করেছি, কিন্তু তোমাকে দেখতে চেয়েছি, কখনো দেখতে পারি নাই। আল্লাহ, তুমি আমাকে শেষবারের মতো একটু দেখা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দা উঠিয়ে দিবে, বান্দা বান্দি আল্লাহর দিকে তাকায়া থাকবে। কোন দিক দিয়ে সময় বছর চলে যাবে, বিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে, কিন্তু বান্দা বান্দি টেরও পাবে না, কিন্তু আল্লাহর দপ্তর থেকে চোখও নামাবে না। জিজ্ঞাসা করা হবে, ও বান্দা বান্দি, তোরা কি চোখ নামা জান্নাতের নাজ নিয়ামত দেখো? তখন বান্দা বান্দি জবাব দিবে, জান্নাতি বান্দা বান্দিরা জবাব দিবে, আল্লাহ, তোমার চাইতে নিয়ামত আর কি আছে? তোমার চাইতে নিয়ামত আর কি আছে? এখন প্রশ্ন হলো, জান্নাতে যেতে হলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এটা কি মুখে না কাজে? মুখে না কাজে? তাহলে কি আমরা নেক আমল করব নি? জান্নাতে যেতে হলে কি মিথ্যা কথা দিয়ে যাওয়া যাবে? কি কথা দিয়ে? সত্য কথা দিয়ে। জান্নাতে যেতে হলে মাসের ঠকায় যাওয়া যাবে? কি যাওয়া নিজে যেতে হবে, মানুষের উপকার করে যেতে হবে।
জান্নাতে যেতে হলে কি বিচার করলে হবে? জান্নাতে যেতে হলে সৎ বিচার করতে হবে। এজন্য যদি ভালো কাজগুলি যদি করেন জান্নাতে যেতে পারবেন। জান্নাতে অসংখ্য নিয়ামত রেখেছেন। হাদিস মুবারকের মধ্যে আল্লাহ পাকের হাবিব নূরের জবানে বলেছে, জান্নাতে যখন এই পৃথিবীর জমিতে মানুষ কান দিয়ে শুনে, চোখ দিয়ে কখনো দেখে নাই। আপনারা দেখছেন কি কেউ জান্নাত? দেখছেন? কিন্তু আমি গেলাম দেখি নাই। কান দিয়ে আমি শুনি, চোখ দিয়া দেখি, হাদিস কোরআন পড়ি, চোখ দিয়া দেখি, কোরআন হাদিস পড়ি, রিসার্চ করি, বুঝি, জানি, এতটুকুই পর্যন্ত শেষ। কিন্তু জান্নাত তো কখনো চোখ দিয়ে দেখি নাই। হাদিস মুবারকের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, যখন জান্নাতি লোকগুলি জান্নাতের বাহিরে থাকবে, বাহিরে থাকা অবস্থায় যখন জান্নাত থেকে একটা গ্রাম আসবে, এই গ্রাম আসার পরে জান্নাতি মানুষগুলি তখন হায়াকার করে থাকবে। পিছনে কি হয় সে সব ভুলে যাবে। জিজ্ঞাসা করা হবে, বান্দা পিছনে তো তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় আছে, তাদের খবর নাও। বান্দায় কোনো কথাই বলবে না। বান্দা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। যখন জান্নাতি নাজ নিয়ামত থাকবে, বান্দায় একটা হলো দুঃখের কান্না, আর একটা হলো আফসোস, মানে অর্থাৎ হৃদয়ের একটা সুখ আসলে একটা কান্না আসে। আপনারা কাঁদছেন কিনা জানি না, কিন্তু আমি গেলাম দুঃখেও কান্দি, সুখেও কান্দি। কারণ দুঃখ যখন আসে তখন দুঃখের জন্য কান্দি, আল্লাহ কখন ক্ষমা করবে, কখন মাফ করবে। আর যখন সুখ আসে তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যে এই সুখটা দিয়েছো, এই সুখটা যদি আরো কয়েকদিন আগে দিতা আমার প্রাণটা আরো জুড়িয়ে যেত। এজন্য বাংলা একটা আমরা কথা বলি, একটা হলো সুখের কান্না, একটা হলো দুঃখের কান্না। যেমন অনেক সময় মা বাবা সন্তানকে যখন দেখে একটু পয়সার দিক দিয়ে এগিয়ে গেছে, ভালো কাজের দিকে এগিয়ে গেছে, যাওয়ার সময় মা বাবার কাছে সন্তান আসে ভালো কোনো হুটুন নিয়ে, তখন সন্তানকে জড়িয়ে ধরে মা একটা চিৎকার মারে, বাবা একটা চিৎকার মারে। কারণ হয়েছে বাবা এখন বুঝাইতে চেয়েছে যে আমি এতদিনে আমার সার্থক হাসিল হয়েছে, আমার সন্তান আমাকে ভালো একটা হুটুন দান করেছে। তখন বান্দা, ওই আল্লাহর বান্দা, মা এবং বাবা দিলে সুখের জন্য একটু চোখের পানি আসে। এটা হলো তৃপ্তির কান্দা। এজন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা অন্যান্য যত সাহাবীরা যখন দুনিয়া থেকে শহীদ হয়েছে, এই শহীদের কথা শুনিয়া তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিতে ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য কান্না ভালো না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জানো না, একটা হলো সুখের কান্না, আরেকটা হলো দুঃখের কান্না, একটা হলো আনন্দের কান্না। আমি রাসূল দেখতে পাইতেছি যে আমার মা ফাতেমা, আমি রাসূল যেই দেখতে পাইতেছি যে ইমাম হাসান হুসাইন, আমি রাসূল দেখতে পাইতেছি যে পাক পাঞ্জাতনের লোকগুলি জান্নাতের মধ্যে আবহাওয়া সুখে শান্তিতে বসবাস করতেছে। আমি রাসূল এটা দেখে আমি রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছি। এটা আমার দুঃখের কান্না। অন্তরে খবর জানে কি? অন্তরে খবর জানে কি? এজন্য বন্ধুরা আমার, আমরা নেক আমল করব, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, নেক আমল করার চেষ্টা করব, হিংসা বিদ্বেষ ছেড়ে দিব, মনটাকে সরলতা মেনে নিব, মাটির মতো মনটা করে নিব। কিসের অহংকার, কিসের টাকা, কিসের জমিদারি, কিসের পোশাকের বাহাদুরি, কোনো কিছু দরকার নাই। আমি এইটা হিসাব করব, তিনি একজন মানুষ, আমি একজন মানুষ, তিনি একজন মুসলমান,